মাছটি আমি আগে থেকে গরম জল দিয়ে ধুয়ে তারপরে রেখে দিয়েছি। এটাকে আমি ম্যারিনেট করব হলুদ এবং লবণ দিয়ে। শোল মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও খেতে পারেন। এভাবে রান্না করলে দারুণ স্বাদের হয়। তো চলুন দেখি আমি কিভাবে ম্যারিনেট করি। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি, তারপরে আমি ভালো করে জল ঝরিয়ে নিগড়িয়ে এর ভিতরে দেব। এবার আমি মাছটি ভালো করে মেখে নেব। ব্যাস, আমার মাখা হয়ে গেছে। এভাবে আমি আধ ঘন্টা রেখে দেব। এখন আমি বাটনা মশলাটা যেমন কাঁচামরিচ এবং জিরা বেটে নেব। এবং জিরাটা বেটে নেওয়ার আগে আমি জিরাটা ভালো করে তেলে তারপর ভেজে নেব। আমি এখানে কড়াইটা চড়িয়ে নিলাম। গরমটা গরম হলে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হলে এখানে আমি জিরা ফোড়ন দেব। জিরাটা একটু কালার হয়ে আসলে আমি ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। এখানে একটু নুনের ছিটা দিয়ে নিচ্ছি। মাছটাকে ভালো করে আমি এখানে সাজিয়ে নেব যাতে সুন্দর করে আমি ভেজে উঠাতে পারি মাছটা। ব্যাস, আমি এভাবে মাছটা ভেজে নেব 5 মিনিট। আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দেখবো এপিট উপিট হয়েছে কিনা। দেখুন, মাছটা কিন্তু ভাজা সুন্দরভাবেই হচ্ছে। এখন আমি আর মাত্র 2 মিনিট রেখে তারপর আবার মাছগুলো তুলে নেব। দেখুন, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এরকম কালার আসলে উঠিয়ে ফেলবো। একটা বাটিতে আমি খাবারটা তুলে ফেলছি। একটা বাটিতে আমি মাছটা তুলে ফেলবো। এখানে আমি তেজপাতা দেবো একটা। আগে থেকে কেটে রাখা আলু দিয়ে নেব। হলুদ গুঁড়ো দেব। লবণ দেব। তারপরে এটাকে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়েছে। তবে এই পর্যায়ে আমি দেব মরিচ বাটা। আপনারা ঝাল যেভাবেই খান কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি একটু এই রান্নাটা একটু ঝাল দিব, এজন্য আমি মরিচ বাটা বেশি দিয়েছি।
এ পর্যায়ে আমি গুঁড়া মশলা দেওয়ার জন্য একটু গরম জল দেব। হলুদ গুঁড়ো দেব, ধনিয়া গুঁড়ো দেব, আমি বেশি মশলা যেহেতু পছন্দ করি না, এতটুকু মশলা এলাম। ভালো করে এখন আমি কষিয়ে নেব। কষানো হলে আমি অল্প একটু জল দিয়েছি, এটা ক্যামেরা বন্ধ করতে পারিনি। তো আপনারা পরিমিত জল দিয়ে মশলাটাকে আর একটু ভুনে নেবেন। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দেব। এখন আমি মিক্সড করে কষিয়ে নেব, মশলার সাথে সুন্দর করে মেশাবো, যাতে মশলাটা সুন্দরভাবে মাছের সাথে মিশে যায়। তাতে কষিয়ে নিলে মাছের টেস্ট দ্বিগুণ হবে। ব্যাস, এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি আবার ঢাকনা উল্টিয়ে দেখো মাছটা কোন পর্যায়ে আছে। আমার প্রায় কষিয়ে মোটামুটি কাদায় রান্নাটা কমপ্লিটেড কাদায়। তো এখানে আমি গরম জল দেব। গরম জল দেব কারণ হচ্ছে আমি রান্নাটা গরম জল দিয়ে করতে চাচ্ছি, যে গরম জল দিলে নাকি স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং ঠান্ডা জলের চেয়ে গরম জলে রান্নাটা ভালো হয়, দ্রুত হয়। তো আমি গরম জল দিয়ে রান্না করে দেখেছি, তাতে আমাদের রান্নাটা টেস্টি হয়। আপনারাও ট্রাই করে দেখবেন। ব্যাস, আমার হয়ে গেল। এবার আমি গরম জল দেব। আপনারা যেভাবে ঝোল খেতে চান সেই পরিমাণেই ঝোল দিবেন। দেখুন, দেখুন আমি বলেছিলাম যে দ্রুত হয়ে যায়। এটা যদি আমি ঠান্ডা জল ব্যবহার করতাম তাহলে ফুটে উঠতে সময় লাগতো। এখানে কোনো স্কিপ করিনি, তারপরও দেখেন সাথে সাথে ফুটে উঠেছে এবং রান্নাটা আপনারা করেই দেখবেন স্বাদ কীরকম লাগে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। এখানে আমি টেস্ট করে দেখলাম একটু লবণ লাগবে, আপনারা লবণ পরিমিতভাবে দিয়ে নেবেন। মিশিয়ে আবার আমি ঢেকে দেবো। এভাবে রাখবো আমি আর 5 মিনিট। আবারও আমি করে নিচ্ছিলাম রান্নাটা, দেখি রান্নাটা কোন পর্যায়ে আছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি জিরা বাটা দেব। জিরা বাটাটা আমি মিশিয়ে নেব ঝোলের সাথে, সম্পূর্ণ মাছের ঝোলের সাথে যেন মিশে যায়। এরপরে আমি 2টা মরিচ দেব। কাঁচা মরিচের ঘ্রাণটা খুব টেস্ট লাগে আমার কাছে, তাই উঠানোর আগে আমি এই কাজটা করি। এবার আমি ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখবো মাছটা হয়েছে না। ব্যাস, আপনারা ঝোল এর থেকে কমও রাখতে পারেন, বেশিও রাখতে পারেন, কিন্তু আমি এই পর্যায়ে উঠিয়ে ফেলবো এবং এটা যথেষ্ট
মাখো মাখো হয়েছে। তো এ পর্যন্তই আজকের ভিডিও। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পাশে থাকার ইচ্ছে হয় সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবেন।